আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আমরা ফ্রিপিক বা আরও অন্য সাইট থেকে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলা ডাউনলোড দিলে দেখা গেছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর অনেক ধরনের লেখা থাকে বা আরও অনেক ধরনের অনেক শেপ থাকে, যে শেপগুলোর কারণে আমরা ইমেজে কাজ করতে পারি না, আমাদের মেন ভেক্টর ফাইলটাই নিতে হয়। তো বিষয় হচ্ছে, যদি আমরা ভেক্টর ফাইলটা নেই, আমরা যারা প্রিন্ট হাউসে কাজ করি বা CMYK তে আমরা যারা কাজ করি, সবার ক্ষেত্রে যা দেখা গেছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটাকে CMYK করে ফেলি, CMYK করলে আমার ফুল শেপটা নষ্ট হয়ে যায়। তো এই ব্যাকগ্রাউন্ডটাও যদি আমরা CMYK করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের শেপটাও আমাদের নষ্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক এই ধরনের ব্যাকগ্রাউন্ড বা ভেক্টর যখন আমরা CMYK করি, আমাদের ভেক্টরের শেপ নষ্ট হয়ে যায়। বা এই যে এই ধরনের ঈদ মোবারকের যখন ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ডাউনলোড করি, যখন আমরা CMYK করি, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডের শেপটা নষ্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডের শেপটা ঠিক রাখার জন্য আমরা RGB ব্যাকগ্রাউন্ডটাকে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে, যদি আমরা ফুল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি 20 ইঞ্চি বাই 13 ইঞ্চি, এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, সাপোজ আমরা 3 ফিট 5 ফিট লাগুক বা যেতটুকু লাগুক, তো আমারটা আমি দেখাই। যেমন আমার ব্যাকগ্রাউন্ডটা লাগতেছে 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো আমরা যদি 30 ইঞ্চি 20 ইঞ্চি করে নেই, 30 ইঞ্চি 20 ইঞ্চি করার পরে যে আমার আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটার যতটুকু থাকবে, যদি আমরা এটাকে ইমেজ করে ফেলি, তাহলে আমাদের আর্টবোর্ডটার যতটুকু আছে এতটুকুই আমাদের ইমেজ হবে। তাহলে সেক্ষেত্রে আর্টবোর্ডটা আমাদের এটা সমান করে নিতে হবে। আর্টবোর্ডটা আমরা এটার সমান কিভাবে করব? আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের গায়ে আমরা কিবোর্ডের অল্টার চেপে যদি ডাবল ক্লিক দিই, তাহলে আমাদের আর্টবোর্ডটা ব্যাকগ্রাউন্ডটার সমান হয়ে যাবে। এবং আমি আরেকটা বিষয় দেখাই, যখন এটার ক্ষেত্রে যদি আমরা যাই, যে আমাদের এই ইমেজটা আছে কতটুকু আমরা দেখি, ইমেজটা আছে আমাদের 10 ইঞ্চি, যদি আমরা 20 ইঞ্চি করে নিই ইমেজটাকে, তাহলে আমাদের আর্টবোর্ডটা এটা সমান হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যদি আর্টবোর্ডে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে অল্টার চেপে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের গায়ে ক্লিক দিই, তাহলে আমাদের আর্টবোর্ডটা কিন্তু এটা সমান হচ্ছে না, বা এই যে বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা সমাধানটা আমরা কিভাবে করব? সেক্ষেত্রে এটা সমাধানটা করব, আমরা দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কতটুকু আছে, 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি থাকলে 20 ইঞ্চি বাই 13 ইঞ্চি, তাহলে আমি এখান থেকে এই শিকলটাকে আনলক করে আমরা এখানে যদি 12 ইঞ্চি দেই, 12 ইঞ্চি দেওয়ার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তাহলে সেই ক্ষেত্রে আমরা আর্টবোর্ডটা ধরবো, ব্যাকগ্রাউন্ডটা 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি আছে, তো আমরা আর্টবোর্ডটা ধরবো, আর্টবোর্ডটা ধরে এখানে দেবো আমরা 20 ইঞ্চি। ওকে, যদি এখানে 12 ইঞ্চি না হয়, এখানেও আমরা শিকলটা লক দিয়ে দেবো, লক দিয়ে এখানে আমরা 12 ইঞ্চি করে নিব। ওকে, তা আমাদের আর্টবোর্ডটা এই হলো। হওয়ার পরে আমরা এটা বসিয়ে দিব এখানে আর্টবোর্ডে। যদি আমাদের এইভাবে অ্যাকচুয়ালভাবে আমরা বসাইতে না পারি, তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা চলে যাব এই অপশনটাতে, অ্যালাইনে গিয়ে যে আমরা অ্যালাইনটা ঠিক করে নেই, এখানে ক্লিক করছি আর এখানে ক্লিক করছি, তাহলে আমাদের আর্টবোর্ডটা সমান হয়ে গেল। এখন সমান হওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা ধরে আমরা চলে যাব ফাইলে গিয়ে এখানে আমাদের আছে অপশন এক্সপোর্ট থেকে আমরা চলে যাব সেভ ফর ওয়েবে যাওয়ার পরে আমাদের এখানে জেপিজি থাকবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা না চাবো, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, এখানে জেপিজি থাকবে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সেভ দিয়ে নেব। এটা সেভ দিলাম। নেক্সট আমরা এটার ক্ষেত্রেও সেম করব, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। ওকে, এটাও আমাদের জেপিজি থাকবে। আর এটার বিষয় হচ্ছে বন্ধুরা, যখন আমরা RGB ফাইলটাকে সেভ দিব এই ধরনের ভেক্টরের ক্ষেত্রে, যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে যাব। এটা আমরা জেপিজি মোডে অবশ্যই সেভ দিব না, এটাকে আমরা সেভ দিব PNG মোডে। আমাদের পিকচারটা আপলোড হওয়ার পরে আমরা এই জেপিজি অপশনে গিয়ে আমরা PNG 24
এখানে আমরা সেভ দিলে আমাদের ইমেজের রেজুলেশনটা ঠিক থাকবে। দেখেন বন্ধুরা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেই। এখন বিষয় হচ্ছে, যদি আমাদের নিচের যে শ্যাডোটা আছে এটাও যদি আমরা ফেলে দিতে চাই, তাহলে এই শ্যাডোটাকে আমরা ফার্স্টে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ফেলে দিব। শ্যাডোটাকে আমরা ফেলে দিব, আমরা পরে আবার শ্যাডোটা দিয়ে নিব। যদি আমি এই শেডগুলা ফেলে দেই, তাহলে আমাদের শেপটা আরো খুব সুন্দর হবে। তো আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে আমাদের এই অপশনটা আসার পরে আমরা জেপিজিতে গিয়ে এখানে আমরা PNG 24 করে দিব। এখন দেখেন বন্ধুরা, আমাদের ভেক্টরের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে শুধু ভেক্টরটাই আমাদের PNG হইতে আছে। এখন যদি আমরা সেভ দিই, ওকে, তো সেভ দেওয়ার পরে দেখেন বন্ধুরা, আমাদের সবগুলা ব্যাকগ্রাউন্ড কিন্তু RGB তে কনভার্ট হয়েছে। এখন আমরা যে ইচ্ছা করি ফটোশপও নিতে পারি, ইচ্ছা করি ইলাস্ট্রেটরও নিতে পারি, নিয়ে আমাদের মতো করে আমরা কাজ করতে পারি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে আমরা এখান থেকে আমরা ইমেজে যাই, ইমেজ থেকে মোডে গিয়ে যে আমরা CMYK করে ফেলি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না। এটা তো যাই ইমেজ মোড CMYK, আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হচ্ছে না। সেম এটার ক্ষেত্রেও যদি আমরা ইমেজে যাই, ইমেজ থেকে মোড থেকে যদি আমরা CMYK করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অত বেশি হচ্ছে না। যদি হয়, এখান থেকে আমরা কালারটা ব্যালেন্স করে নিতে পারবো। ওকে, তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কাজ। আমরা যে কোনো ক্রিটিক্যাল কাজে কোনো রকম ঝামেলায় পড়লে আমরা ইচ্ছা করলে আমাদের সবগুলা কাজ আমাদের মতো করেই আমরা সমাধান করে নিতে পারি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনাদের কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।